একটা সিনেমা আসলে একটা যুদ্ধ থেকে কম না। সো যেই মানুষটা ভরসা করেছে অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে, যে ডিরেক্টর আমার উপরে ভরসা করেছে, তো আমি সবার আগে তাদেরকে ধন্যবাদ দিতে চাই পিনিকে যুক্ত হতে পেরে। অলরেডি আপনারা গানটা দেখেছেন, এর আগে আমাদের টিজারটা রিলিজ হয়েছে। আমি আসলে আজকে কোনো খুব বেশি কথা বলবো না, আপনারা পিনিক সম্পর্কে যা যা জিজ্ঞেস করবেন সিনেমা সম্পর্কে সেগুলোই বলবো। আমার চরিত্রটির নাম আমি একটু বলে রাখি, আমার চরিত্রটির নাম হচ্ছে পাশা। এখানে পাশা আসলে কি অ্যান্টাগনিস্ট, ভুল বললে আমাকে বলবেন, নাকি প্রোটাগনিস্ট, আসলে পুরো সিনেমাটা না দেখলে আসলে এটা বোঝা যাবে না। পিনিক আসলে জিনিসটা আমরা যেভাবে সিনেমাতে নামটা এসেছে, অবশ্যই পিনিকে থাকে, পিনিকে সকল পাশায় পিনিকে থাকে, তাই না? কারণ বাস্তব লাইফে অনেক পাশা আছে এরকম। যে ক্যারেক্টারটা আমার পরিচালকের সাহায্যে, আমাদের জাহিদ জুয়েল ভাইয়ের একটা ফার্স্ট কাজ হলেও তিনি একটা জিনিস করেছে, আমার ক্যারেক্টার হয়ে ওঠার পেছনে আশিস খন্দকার স্যারকে দিয়ে আমাদেরকে গ্রুমিং করানো হয়েছে অনেকদিন। ওই গ্রুমিংয়ের মধ্যেই বেশ কিছু পিনিকি ব্যাপার ছিল, তো পাশা সবসময় পিনিকেই থাকে। আমি যদি একটা কথাই বলি, উল্লেখযোগ্য তেমন কিছুই নাই, আবার এমন এমন কিছু আছে যেটার কারণে হয়তো বা পিনিক অনেকাংশে এগিয়ে থাকবে। এখানে একটা ক্যারেক্টার আছে, ক্যারেক্টারের নাম হচ্ছে লিলি। এই লিলির সাথে আমার জার্নিটা হয় প্রায় 4 থেকে 5 মাস হবে। তো আমরা যারা কথা বলতে পারি তাদের জন্য আসলে অনুভূতিটা প্রকাশ করা অনেক সহজ, কিন্তু একটা প্রাণীর সাথে অনুভূতি শেয়ার করা কিন্তু অনেক কঠিন। শুধু একটুকু বললাম, একটুকু। আপনার যে প্রশ্নটা করেছেন এমন কি আছে, এটাই তো অনেক বড় কিছু, তাই না? হ্যাঁ, লোকেশন অনুযায়ী নতুনত্ব আছে আমাদের। যখন আমরা কিছু ফুটেজ ডাবিং এর সময় দেখলাম, বেশ কিছু ফুটেজে এখানে ডিরেক্টরের নৈপুণ্যতা পাবেন। যে একজন আসলে যে জাহিদ জুয়েল ভাই একজন অভিজ্ঞ মানুষ, কেউ সিনেমাটা দেখে মনে হবে না যে এটা তার প্রথম ছবি। তো লোকেশন তো আমরা আসলে যেভাবে দেখাতে পছন্দ করি, যদি আমার চোখে ধরে যায় তাহলেই তো সেটা ভালো। দেখেন, আমরা তো আসলে যখন একটা কাজ করি তখন তো পরিচালক বলি, প্রডিউসার বলি, আর্টিস্ট বলি, সবাই তো 100% এফোর্টটা দিয়েই তো কাজ করি। তো এখানে 100% যখন এফোর্টটা আছে তখন 100% আশাবাদী হওয়াটাই স্বাভাবিক। ঈদ মানে তো আনন্দ, ঈদ মানে খুশি। এখন এই আমাদের একটা ছবি দিয়ে কিংবা আরো অনেকগুলো যে ছবি আছে এগুলো দিয়ে যদি দর্শকের সাথে আনন্দটা ভাগাভাগি করা যায় তাহলে কেন আসবে না? তারপরেও তো সবকিছু মিলে ডিপেন্ড করে প্রযোজক কিংবা পরিচালক তাদের উপরে। পিনিক নামটা আসলে ওটাই তো বললাম যে আসলে এখানে কে অ্যান্টাগনিস্ট কে প্রোটাগনিস্ট। সাইমন তারিক ভাইয়া একটা খুব চমৎকার একটা কথা বলেছেন যে এখানে সবাই হচ্ছে আমরা সিনেমার অভিনেতা। সো এইটাই আর কি। আমি মনে হয় আপনার কোশ্চেনের অ্যান্সারটা দিতে পেরেছি। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আসলে আমরা তো আসলে আপনাদেরকে ভালো লাগা দেওয়ার জন্য, এন্টারটেইন করার জন্যই কাজ করি। তো যেইটা আপনাদের ভালো লাগবে সেটার অনেস্ট রিভিউটা দিবেন, যেটা আপনাদের খারাপ লাগবে সেটারও অনেস্ট রিভিউটা দিবেন। দেখেন, প্রত্যেকটা গল্পেরই না আলাদা আলাদা গল্প থাকে, কিংবা আলাদা আলাদা চিত্রনাট্য থাকে, কিংবা আলাদা আলাদা চরিত্র থাকে। তো কোনটার সাথে কোনটা দর্শক আসলে পছন্দ করবে, এটা যদি পিনিক আজকে 6টা সিনেমা যদি একই স্ক্রিপ্টে হতো তাহলে আমি কথাটা বলতে পারতাম। রকস্টার তো গল্প আলাদা, কিংবা আরো যে ছবিগুলো আসছে এগুলো তো গল্প আলাদা, আমার পিনিকের গল্পও আলাদা। তো এটা কখনো আসলে জাস্টিফাই করা যাবে না। থ্যাংক ইউ সো মাচ। সবাই দোয়া করবেন